ছোট্ট একটা চায়ের দোকান, তা থেকেই চলতো সংসার। আর সেই দোকানে কিনা হিংসা বা সাময়িক শত্রুতার জেরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। পুরো একেবারে ছাই হয়ে গেছে দোকানটি। আরামবাগের 10 নম্বর ওয়ার্ডের ঘিয়া এলাকায় চা সহ ফাস্টফুডের দোকান রয়েছে সুরজিৎ মালিক নামে এক যুবকের। দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে দোকানের উপার্জন থেকে পরিবার পরিজনের মুখে খাবার তুলে দিতেন সুরজিৎ। গতকাল রাতে অন্ধকারে কেউ বা কারা তার সেই দোকানটিতে আগুন লাগিয়ে দেয়। তিনি যখন খবর পান তখন আর কিছুই করার থাকেনি, তার চোখের সামনেই দোকানটি ভস্মীভূত হয়ে যায়। সুরজিৎ জানিয়েছেন, গত পরশু কয়েকজন যুবকের সঙ্গে দোকানেই তার সামান্য ঝগড়া হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল তাদের সাথে, তাই এত বড় ক্ষতির মুখে দাঁড়িয়ে সেই যুবকদেরই সন্দেহ করছেন সুরজিৎ। হয়েছিল বলতে আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে যখন উঠে আসি তখন আমাকে ফোন করে পাশের বাড়ি, তখন এসে আমাকে 1:30 নাগাদ ফোন করেছে, 1:20 নাগাদ ফোন করেছে, 3বার ফোন করেছে, কিন্তু ফোন আমি তুলতে পারিনি, কারণ আমরা স্বামী স্ত্রী দুজনেই ঘুমাচ্ছিলাম। তো বাবার ফোনে ফোন করে বাবা হয়তো সেন্সের সঙ্গে সঙ্গে ফোনটা ধরেই আমাকে বাবা বলে যে এরকম আগুন লেগে গেছে, তাদের ছুটে আয়। তো আমার বাড়ি থেকে 2খানা বালতি নিয়ে আমি ছুটে এসেছি, ঠিক আছে, আমি কারোর দিকে দেখিনি, ঘুম থেকে উঠেই ছুটে এসেছি। আশাবাদী কিনা আগুনটা প্রচণ্ডভাবে জ্বলছে, আগুনের ছাদ আমার খুলে আগুন বেরোচ্ছে, তখন আমি দেখলাম নেমানো কোনো আয় আমার নেই, আগুনে নেমানোর কোনো আয় নেই। তো 2খানা গ্যাস সিলিন্ডার ছিল, সেটাই আমার ভয় ছিল যে 2খানা সিলিন্ডার বাস্ট হলে খুব প্রবলেম হতো, তাই আমি ফায়ার ব্রিগেড যখন আসলো তখন আমি কোনো মানুষকে আশেপাশে কাউকে মোটামুটি 200 মিটার দূরত্ব সবাইকে দাঁড় করেছিলাম যে সবাই 200 মিটার মধ্যে দাঁড়াও, কেন এটা আমি তো আমার দোকান চলে গেছে, হয়তো দোকানটা হয়তো কোনোদিন 1 বছর 2 বছর পর হয়তো আস্তে আস্তে ফিরে নিতে পারবো, কিন্তু কারণ আমি মানুষটা তো ফিরে পাবো না, তাই সিলিন্ডার বাস্ট হলে কাউকে মানুষকে ফেরানো যাবে না, তাই সেই কারণে ফায়ার ব্রিগেড আসার পর আমি সবাই ফায়ার ব্রিগেডের সঙ্গেই সবাই মিলে লেগে বুতে নেমানো হয়েছিল। নেমানোর পর গ্যাস সিলিন্ডার বার করে জলেতে ডোবানো আছে, কারা করেছে কিন্তু বলতে পারছি না, কিন্তু আমার সঙ্গে হালকা জাস্ট একটু নর্মালভাবে একটু হালকা ঝগড়া হয়েছিল, তাছাড়া কিছু না। তাও ওটা পরশু দিন ওই 5:30-6টা নাগাদ। আমার তো মনে হয় তাদেরকে সন্দেহ করাটা উচিত সবার দিক থেকে, তাকে আমার সঙ্গে আর কোনো সন্দেহ নেই, কারণ আমি 4 দিন দোকান বন্ধ করে চলে গেছিলাম আমার রিলেশন বাড়ি, তো আমার তখন তো লাগাতে পারতো বা তখন একটা কিছু হতে পারতো, তো সেটা তো আমার হয়নি। দোকানে ক্ষতির কারণে সুরজিতের মুখে নির্দিষ্ট কোনো নাম শোনা না গেলেও ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সমীর আলী বলেন, এটা বিজেপির দুষ্কৃতীদের কাজ, ওইসব সমাজ বিরোধীরা এই দোকানে আগুন লাগিয়েছে, তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমরা এই সকালে শুনছি এটা পড়ে গেছে, আমি এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি, কিন্তু এখানে এই এলাকার মধ্যে বেশ কিছু বিজেপির সমাজ বিরোধী ছেলেরা আড্ডা দেয়, মদ খায়, এরা হয়তো ভয়ে বলতে পারছে না, একটা গন্ডগোল হয়েছে শুনেছি, কিন্তু আমার ধারণায় এটা পরিকল্পনাভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোনো সমাজ বিরোধী ছেলেরা করেছে, যারা এখানে থাকে, কী করে বলবো কে করেছে। আমি চাইছি, আমি আমার নেতৃত্ব থেকে বলবো এটা উপযুক্ত তদন্ত হয়ে এবং দোষীরা যাতে অ্যারেস্ট হয়, তারা ধরা পড়ে, আইনত তারা যেন শাস্তি পায়, এটাই আমি চাইবো। অন্যদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে নিজেদের দলের একজন কর্মী বলে পরিচয় দিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, এবং এই ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হয়ে বিচারের দাবি জানাবেন বলেই তিনি জানিয়েছেন। আজকে 10 নম্বর ওয়ার্ডে বাগিখাত পাড়ায় যে চায়ের দোকান আছে বলার, সেই দোকানটা কাল এরা বলছে যে রাত 12:30টার পর, কারণ এই পাড়ায় একটা অনুষ্ঠান ছিল, তখন পর্যন্ত হয়নি, তারপর নাকি এখানকার এদের যা বক্তব্য যে রাত্রি এটা ষড়যন্ত্র করে এটা কিছু দুষ্কৃতী যে আগুন লাগিয়েছে, কিন্তু এরা আমাদের তৃণমূল পরিবারের ছেলে আর কি, আমাদের কাউন্সিলর তুষারদা আছে, টুনুদা সহ এখানকার সমস্ত নেতৃত্বরা সকলেই আছে, তাই আমাদের দলের কর্মীর দোকান, তো আমরা সকলে এসেছি, এখানে এসে আমরা প্রশাসনকে এরা জানাবে, আর প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা যথাযথ তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদের যাতে বার করা হয়, করে যাতে উপযুক্ত শাস্তি করে, কারণ 3-4 লক্ষ টাকার মতো চায়ের দোকান হলো, এটা ফাস্টফুডেরও দোকান আর কি, এখানে প্রচুর খদ্দেরও হতো। আর এই যে সামান্য একটা ফ্রিজটাকেও আপনার দেখুন যে কেমন, ফ্রিজটা কীরকম একদম নষ্ট হয়ে গেছে, বাড়িটা বাদ দিয়ে জিনিসপত্র প্রায় 3-4 লক্ষ টাকা। হ্যাঁ, তারপর তো বাড়ির এটা আছে আর কি, তারপর বাড়ির এটা আছে, কিন্তু ওর যে মেটেরিয়ালসটা ছিল আর কি 3-4 লক্ষ টাকার ফ্রিজ সহ আর কি। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার।
অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।